সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে বেসিক্যালি আমরা এপিসোড 7 এ চলে আসলাম এবং এই এপিসোডে হয়তো বা আজকে মানে আমাদের ভিডিও এডিটিং সিরিজের লাস্ট এপিসোড হতে যাচ্ছে। আবার হয়তো বা আমরা ফিরে আসবো এপিসোডগুলো নিয়ে। যদি তোমাদের ভালো লাগে যে এডিটিং আরো বেশি অ্যাডভান্স লেভেলের এডিটিং যদি জানতে চাও, অবশ্যই তাহলে ওটাও জানানো হবে। বাট বেসিক কিন্তু অনেক কিছু এই আমি অনেক কিছু যা জানি মোটামুটি অনেক কিছু কিন্তু তোমাদের শিখিয়ে দিলাম। হয়তোবা আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবো। বাট আমি কিন্তু ভালো লেভেলের সবকিছু বুঝিয়ে দিলাম যে কিভাবে অনেক কিছু করতে হয়। ভিডিও এডিটিং রিলেটেড যতগুলো কাজ আছে, অনেক রিলেটেড কাজ তোমাদের কিন্তু দেখাই দিচ্ছি। জাস্ট সবগুলোই কিন্তু বেসিক্স, নট অ্যাডভান্স লেভেল। বাট বা আমি যতটুকু জানি তার অল্প কিছুই শেখানো হয়েছে। যদি সত্য কথা বলতে হয় তাহলে অবশ্যই অল্প কিছুই শেখানো হয়েছে। আর আমি কিন্তু ভিডিও এডিটিং একদিন ধরে করি না, সো অনেক দিন ধরে অনেক কিছু জানি। সো আস্তে আস্তে অবশ্যই তোমাদের অনেকে হইতে পারে যে সেগুলো কাজেও লাগবে না, তো ওই হিসেবে এত কিছু শেখানো হচ্ছে না। বাট তোমাদের অবশ্যই সব কিছু আস্তে আস্তে শেখানো হবে। বাট একটা নর্মাল বেসিক ভিডিও বানানোর জন্য, ইউটিউব ভিডিও, সেটার জন্য কি কি লাগে সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখাচ্ছিলাম। তো অডিও এডিট দেখালাম, ভিডিও এডিট দেখলাম, তারপরে আমরা বেসিক কালার গ্রেডিং দেখলাম, তারপরে কিভাবে দেখলাম যে তোমার লুকস দিয়ে কিভাবে আমরা হলো কালার গ্রেডিংটা করতে পারি খুব সহজে। তারপরে আমরা দেখলাম মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করতে হয়। তারপরে আমরা দেখলাম হলো তোমার এই যে এখন পর্যন্ত এই সিরিজে আমরা দেখলাম হলো কিভাবে তোমাদের এই যে পজিশন, স্কেলিং, তারপরে হলো তোমার মোশন, হালকা পাতলা টেক্সট, মোশন গ্রাফিক্স, তারপরে হলো আমরা আরো দেখেছি যে কিভাবে তোমরা হলো ভিডিওতে ট্রানজিশন অ্যাড করতে পারবা, এই যে ট্রানজিশন। ওকে, সো এরকম অনেক কিছুই দেখালাম। তারপরে একটা জিনিস, এখন আরেকটা জিনিস দেখাইছিলাম, সেটা হলো তোমার ধরো টাইমলাইনটা ল্যাগ করতেই পারে। তোমাদের যদি র্যাম ট্যাম কম থাকে টাইমলাইন ল্যাগ করতেই পারে। সেক্ষেত্রে করতে হবে কি, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সিকোয়েন্সে যেতে হবে এবং রেন্ডার ইন অ্যান্ড আউট করে নিবা। ঠিক আছে, একটু সময় লাগবে। আমার পিসিটা হয়তো একটু ফাস্ট বেশি, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তোমাদের একটু সময় লাগবে অবশ্যই। সো এই জিনিসটার জন্য একটু ওয়েট করতে হবে। করার পরে দেখবা যে এটা সবুজ হয়ে গেছে, তখন দেখবা টাইমলাইন খুবই স্মুথলি চলতেছে। ঠিক আছে, কোনো রকমের প্রবলেম দেখতে পারবা না। আর কালার গ্রেডিং করার পর অবশ্যই এটাকে গ্রিন করে নিবা, রেন্ডার ইন অ্যান্ড আউট করে। ওকে, সো রেন্ডার ইন অ্যান্ড আউট করার পরে এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ভিডিওটা কিভাবে আমরা রেন্ডার করে একটা কমপ্লিট একটা ভিডিওতে নিয়ে আসবো, এবং এই ভিডিওটা কিভাবে হলো আমরা পোস্ট করবো সেগুলোর ক্ষেত্রে আমরা এখন আগে চলে যাব। ঠিক আছে, তার আগে হলো আমরা দেখে দিই যে আমরা কিন্তু ফাইল ম্যানেজমেন্টও শেখানো হয়েছে। এই আমাদের যেই সিরিজটা, এখানে কিন্তু ফাইল ম্যানেজমেন্টও শেখানো হয়েছে। আবার দেখা গেল যে এখানে তো আরেকটা জিনিস যেটা বাদ পড়ে গেছে সেটা হলো তোমাদের ধরো এরকম টাইমলাইন এরকম করার পরেও হইতে পারে যে তোমাদের টাইমলাইনে এখনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এরকম হতেই পারে যে তোমাদের হলো টাইমলাইনে এখনো প্রবলেম হচ্ছে। তখন কি করবা? বুঝা গেছে কি বললাম? যে এরকম টাইমলাইনে কিন্তু হতেই পারে যে তোমাদের হলো অনেক প্রবলেম হচ্ছে ইয়া নিয়ে। তো তখন কি করবা সেটাই হলো আমি এখন দেখাই দিব যে তখন তোমরাতে কি করতে হবে। তো বেসিক্যালি যেটা করতে হবে যে তোমাদের আহ, একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে এখানে এখানে হলো তোমার ফুল দেওয়া আছে, এখানে ক্লিক করবা। এই যে প্লেব্যাক, এটা হলো সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন, এখানে ক্লিক করবা, এখানে 1:4 করে দিবা। হয়তো এখানে খারাপ কোয়ালিটি দেখাবে, বাট ভিডিওতে তোমাদের কোনো রকমের ল্যাগ থাকবে না। ঠিক আছে, ভিডিওটা ল্যাগ করবে না, বা রেন্ডার ইন অ্যান্ড আউট করতেও কষ্ট কম হবে। সো 1/4 করে দিতে পারো বা 1:2 করে দিতে পারো। আমি ফুল দিয়ে করতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না এই জন্য। তো এরকম করে তোমরা কিন্তু ভিডিওটা প্লে করে দেখতে পারো। ঠিক আছে, তারপরে যদি আমরা আরেকটু যদি একটু হালকা পাতলা যদি দেখি ভিডিও এডিট, যেমন হলো তোমার ধরো এখানে লোয়ার থার্ডের ব্যাপার স্যাপার আছে, যে তোমরা হলো লোয়ার থার্ডগুলো তোমরা ইজিলি মেক করে ফেলতে পারো তোমার টেক্সট অ্যানিমেশন দিয়ে। এই যে এরকম টেক্সট অ্যানিমেশন যেটা দেখাইছিলাম ওইরকম তোমাদের বুদ্ধিমত্তার উপর। বাট এগুলো কিন্তু তোমাদের ইউটিউবে অ্যাভেলেবল পাওয়া যায়। ঠিক আছে, লোয়ার থার্ড বা এগুলো হলো ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় যারা যারা ক্রিয়েট করে রাখছে অলরেডি, তারা কিন্তু খুব সহজে তোমাদের দিয়ে দিবে। ঠিক আছে, চাইলেই দিয়ে দিবে। যেমন আমাকে যদি কেউ নক করো তাহলে আমি কিন্তু লোয়ার থার্ডগুলো দিয়ে দিব আমার কাছে যেগুলো আছে আপাতত। বাট তেমন একটা আমার কাছে নাই, কারণ আমি তেমন একটা বানাই না এগুলো। ওকে, সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অনেকগুলো লোয়ার থার্ড টাইপসের জিনিসপাতি আছে। সো টাইপো কিং নামে হলো একটা, হয়তো বা তোমার লোয়ার থার্ডের একটা প্যাক আছে, লোয়ার থার্ড না মানে টেক্সট অ্যানিমেশন একটা প্যাক আছে, সেই প্যাকটা নামায় নিলে হয়তোবা তোমাদের খুব সহজ হয়ে যাবে এই লোয়ার থার্ড বা টেক্সট অ্যানিমেশন নিয়ে। সো এই গেল তোমার হলো লোয়ার থার্ডের ব্যাপার। এগুলো খুব সহজে ইউজ করা যায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তোমাদের যে নামগুলো আছে সেগুলো লিখে দিবা, খুব সহজে কিন্তু ইউজ করা যাবে এগুলো। ঠিক আছে, তো এই গেল টেক্সট অ্যানিমেশন সব সহ সব কিছু।
যদি এখন আমরা চলে যাই যে তোমাদের এটা কিভাবে রেন্ডার করতে হবে, রেন্ডার করতে হবে খুব সহজ। রেন্ডার করার আগে অবশ্যই যদি তোমরা এই ফাইলগুলো সেভ করে রাখতে চাও, অবশ্যই তোমাদের প্রজেক্ট ম্যানেজারে যেতে হবে, তারপর ব্রাউজ করে যেখানে হলো সিলেক্ট করা ছিল, মানে সিলেক্ট করতে হবে একটা লোকেশন, সেখানে হলো তোমাদের এই প্রজেক্টটা সেভ করা থাকবে। এখানে ক্যালকুলেট দিবা, ক্যালকুলেট দিলে ফুল যে হিসাবটা মানে এই প্রজেক্টের যতটুক সাইজ হবে, যেমন হলো এখানে সাইজ আসছে 236 MB, তো 236 MB সাইজ আসছে, এরকম কিন্তু একটা সাইজ আসবে এস্টিমেটেড সাইজ। তারপর ওকে করে দিলে তারপর আবার ইয়েস দিয়ে দেবা, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে, ফাইল প্রজেক্টটা একটা জায়গায় সেভ হয়ে যাবে, সবগুলো মেটাডাটা সহ যত কিছু এখানে তুমি ইউজ করছো সবগুলো সহ কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে ধরো কোনো সমস্যা হবে না, এটা কিন্তু অবশ্যই করে রাখবে, তাহলে পরবর্তীতে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। ওকে, তারপর এখন আসলাম রেন্ডারিং এর ক্ষেত্রে। তো রেন্ডারিং এর ক্ষেত্রে তোমাদের এই যে এক্সপোর্টে ক্লিক করতে হবে, তারপরে তোমার যেতে হবে মিডিয়াতে। ওকে, সো মিডিয়াতে যাওয়ার পর দেখতে পারবে এই যে এখানে তোমার সব কিছু কিন্তু অন হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা এখন হলো রেন্ডার করতে হবে। তো রেন্ডার করবা কীভাবে সেটা আমি দেখাই দিচ্ছি, সব রকমের সেটিংস আমি বুঝাই দিব এখান থেকে। তো এখানে ফরম্যাট হলো এনকোডিং ফরম্যাট H.264 তো বেসিক্যালি এটাই সবাই ইউজ করে আমাদের ক্ষেত্রে। যদি আমাদের এটা যদি হয় একটা হাই ডেফিনেশন একটা যদি সিনেমা হয় বা নাটক হয়, তাহলে এখানে তোমার এই 264 ব্লুরে এটা ইউজ করে। নর্মালি আমরা এটা ইউজ করব কোডেকটা, এর বাইরে কোডেক ইউজ করার দরকার নাই। যদি এরকম হয় যে তোমাদের এটা হলো ট্রান্সপারেন্ট ভিডিও মানে বুঝো, ট্রান্সপারেন্ট ভিডিও মানে বুঝাচ্ছি হলো তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, ধরো একটা অবজেক্ট থাকবে বা একটা জিনিস থাকবে, আশেপাশে কোনো কিছু নাই, সব কিছু গ্রিন স্ক্রিন বা এরকম কিছু মানে ব্ল্যাঙ্ক আর কি, ওইটাকে বলা হলো তোমার ট্রান্সপারেন্ট ভিডিও। সো ট্রান্সপারেন্ট ভিডিওতে তোমরা কুইক টাইম দিয়ে তারপরে হলো এখান থেকে ওই যে গো প্রো সিনেকম এটা দিয়ে তারপরে হলো তোমার এটা ইয়ে করতে হয়। বাট আমরা নর্মাল যেহেতু ভিডিও একটা ইউটিউব ভিডিও পাবলিশ করছি, তাহলে ওইখানে যাচ্ছি না, ইউটিউব ভিডিওর জন্য এই এনকোডেকটা ইউজ করতে হবে। তারপরে এখান থেকে তোমরা করতে হবে হলো এই যে হাই কোয়ালিটি মানে ম্যাচ সোর্স হাই বিট রেট, এটা সিলেক্ট করে দিবা সবসময়। ম্যাচ সোর্স অনেক সময় কাস্টম আসতে পারে, বাট প্রথমেই তোমাদের সিলেক্ট করে দিতে হবে ম্যাচ সোর্স হাই বিট রেট, এটা সিলেক্ট করে দিবা। তারপরে এখানে তোমার হলো এই যে আউটপুট নেমের এখানে ক্লিক করবা। নেমের এখানে ক্লিক করলে তোমাদের হলো তোমাদের কোন জায়গায় ভিডিওটা সেট করতে যাচ্ছে সেখানে নিয়ে যাবে। আমরা হলো হাউ টু সোশ্যালসে নিউ ফোল্ডার, এই যে এখানে হলো আমরা ভিডিওটা সেভ করতে যাচ্ছি। ভিডিওর নামটা কি দিব, সেখানে এই যে ফাইল নেম, ধরো মাই ফার্স্ট কোর্স ভিডিও, এভাবে হলো আমরা ভিডিও নামটা সিলেক্ট করলাম, তারপরে হলো সেভ করে দিলাম। সেভে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আউটপুট এই যে এখন এখানে দেখাচ্ছে। সো এরকম করে সেভ করতে হবে। এখানে এক্সপোর্ট যদি অডিও যদি ভিডিওর সাথে না রাখতে চাও তাহলে আনটিক করে দিবা, বাট এখানে টিকই রাখবো কারণ আমরা কিন্তু ইউজ করব অডিও সহ, ঠিক আছে। তারপরে হলো এখানে সব কিছু দেখাচ্ছে। তারপরে হলো বেসিকটা কীরকম, এই যে এখানে কিন্তু সবগুলো এখানে টিকমার্ক করাই আছে, টিকমার্ক করাই থাকবে, কোনো সমস্যা নেই। এখানে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এটা সিলেক্ট করে দিবা, তাহলে হবে কি তোমার এই যে পিক্সেলগুলো আছে পিক্সেলগুলোতে কোনো পিক্সেলেই যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমাদের হলো রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ করে দিতে হবে। এখন এখানে আসছে আসল খেলা, মানে তোমার এনকোডিংটা কোথায় হবে, এনকোডিং সেটিংস, ঠিক আছে। ওকে, সো এনকোডিং এর ক্ষেত্রে যেটা করতে হবে, দেখো এখানে কিন্তু তোমার আছে হার্ডওয়্যার এনকোডিং আছে সফটওয়্যার এনকোডিং। তো হার্ডওয়্যার এনকোডিং আর সফটওয়্যার এনকোডিং এর মধ্যে ধরো তোমার একটা জিপিইউ আছে, জিপিইউ মানে হলো গ্রাফিক্স কার্ড আছে 2 GB 4 GB 6 GB ভালো গ্রাফিক্স কার্ড আছে। তো এখন গ্রাফিক্স কার্ডের দাম বাজারে যেহেতু বেশি, হয়তো বা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে গ্রাফিক্স কার্ড নাই। তো গ্রাফিক্স কার্ড যদি না থাকে তাহলে সফটওয়্যার এনকোডিং সিলেক্ট করবা। আর যদি থাকে যে ভাই না আমার তো গ্রাফিক্স কার্ড আছে 2 4 GB 6 GB আছে, তাহলে গ্রাফিক্স কার্ডটা অবশ্যই সিলেক্ট করে দিবা, এই যে হার্ডওয়্যার এনকোডিংটা সিলেক্ট করে দিবা, ঠিক আছে। আমার যেহেতু 8 GB একটা গ্রাফিক্স কার্ড আছে, এই জন্য আমি হলো হার্ডওয়্যার এনকোডিংটা সিলেক্ট করে দিচ্ছি। এগুলো সব টিকমার্ক থাকবে, কোনো সমস্যা নেই, এগুলো টিকমার্কই থাকুক। আর যদি টিকমার্ক উঠায় দাও তাহলে এই যে টিকমার্ক দুটো উঠাই দিতে হবে। উঠাই দিয়ে এখানে মেইন দেওয়া আছে, মেইনটাকে হাই করে দিবা, হাই করে দিয়ে তারপরে
লেভেলে অনেক রকমের লেভেল আছে। বেসিক্যালি আমাদের ইউটিউব ভিডিওর জন্য 4.2 দিলেই এনাফ। 4.2 এর উপরে দেওয়ার দরকার নেই। হাই আর হলো 4.2, এই দুটো করে দিতে হবে। তারপরে এখানে লিওমেট্রি অনেক কিছু থাকবে, এগুলো কোনো কিছু ধরার দরকার নেই। তারপর আসবে আমাদের মেইন যেটা দেখতে হবে, সেটা হলো বিট রেট। ওকে, সো আমাদের বিট রেট কিন্তু অবশ্যই অনেক একটা বড় ফ্যাক্টর। তো এখানে দেখতে পাচ্ছ সিবিআর আছে, ভিবিআর আছে, তারপরে ভিবিআর 2 পাস আছে, 1 পাস আছে। এই জিনিসগুলো আসলে কি? এটা আসলে কিছুই না, তোমার বেসিক্যালি সিভিআর দিয়ে যদি তোমার এনকোড করো, মানে বিট রেট যদি সিভিআর দিয়ে করা হয়, তাহলে সিভিআর জিনিসটা কি? এটা হলো কনসিস্টেন্ট বিট রেট। ঠিক আছে, কনসিস্টেন্ট বিট রেটটা কি? ধরো এখানে একটা ভিডিও, ঠিক আছে, এখানে তোমার দেখো ভিডিওটাতে কিন্তু যদি আমি দেখাই, এই যে অনেকগুলা লেয়ার আছে। এখন অনেকগুলা লেয়ারের মধ্যে এই লেয়ার, ধরো নিচের লেয়ার, এখানে খুব হাই ডেফিনেশনে কিছু কাজ হচ্ছে। ধরো হলো এখানে একটা ভিডিও আর এখানে একটা ভিডিও, দুইটা ভিডিও, ঠিক আছে। এই ভিডিওর বিট রেট, ধরো হলো এই ভিডিওটা একটু কোয়ালিটি কম, ঠিক আছে, আর এই ভিডিওটা একটু কোয়ালিটি বেশি। এখন ধরো তুমি যদি সিবিআর দিয়ে করো, তাহলে দুইটা ভিডিওর কোয়ালিটি সেম হবে। ধরো হলো আমরা এখানে সিলেক্ট করে দিলাম যে তোমার হলো 50। এখন দুইটা ভিডিও যখন আমরা রেন্ডার করে বের করবো আউটপুট, তাহলে দুইটা ভিডিওর কোয়ালিটি বলতে আমি বুঝাচ্ছি যে বাম পাশেরটা যেটা আছে, ধরো এটা হলো ধরো 30 কোয়ালিটির এই ভিডিওটা, আর এটা হলো তোমার 60 কোয়ালিটির, ঠিক আছে। এখন যখন সিভিআর আমরা ইউজ করব, তখন বামেরটাকেও আমরা 30 ধরে 50 দিয়ে যদি করছি, তাহলে বামেরটাকেও আমরা 50 ধরে এনকোড করবে, এবং ডানেরটাকেও 50 ধরে এনকোড করবে। কিন্তু ডানেরটা কিন্তু 60-এ ছিল পাওয়ার, তো এখানে কিন্তু ডানেরটার রেজুলেশন কমে যাচ্ছে, এটার কিন্তু রেজুলেশন বাড়বে না, 30ই থাকবে। জাস্ট 50 করে এনকোড করলে জাস্ট 50ই দেখাবে, আর কিছুই না। তো এইটার ক্ষেত্রে সিভিআর, ধরো তোমার যদি কনসিস্টেন্ট, তুমি যদি ডিএসএলআর দিয়ে করো বা ফোন দিয়ে কনসিস্টেন্টলি, তোমার যদি ভিডিও ক্যামেরা যদি ভালো হয় বা কনসিস্টেন্ট, বা একই ক্যামেরা দিয়ে যদি সবগুলো শ্যুট করো, তাহলে বেসিক্যালি সিভিআর দিয়ে করলেই হয়, চলে। বাট আমরা ভিবিআর দিয়ে করি কিসের কারণে? সেটা হলো ধরো একটা ভিডিওতে টার্গেট, ঠিক আছে, আমাদের যে ইউটিউবে যখন ভিডিওটা পাবলিশ করবা, তখন হলো তোমার এই যে বিট রেটটা বেসিক্যালি যদি 25 দিয়ে করো, তাহলে এনাফ। এর থেকে বেশি করার দরকারও নাই, 25-এর বেশি। তো এরকম অনেক সিন হতে পারে, যে তোমার অনেক সিন হতে পারে কি, ওইখানে তোমার বিটরেট যদি ভালো থাকে, তাহলে ভালো হাই ডেফিনেশন ক্যামেরা ইউজ করছো, তখন লেন্সটা ভালো জুম করে দেখাচ্ছ, তখন হলো তোমার বিটরেটটা কিন্তু বেশি প্রয়োজন হয়। তখন আমরা করব কি, এখানে টার্গেট বিটরেট আমরা রাখবো 25। মানে এটা হলো তোমার টার্গেট করে ধরবেই যে হ্যাঁ, আমাদের ভিডিওটা 25-এ রেন্ডার করতে হবেই, রেন্ডার হাইস্ট 25-এ করতে হবেই। যদি দরকার হয়, ভিভিআর যদি 2 পাস দেওয়া থাকে, তাহলে যদি দরকার হয়, তাহলে এই যে নিচে ম্যাক্সিমাম বিটরেট এই যে 62.5 দেওয়া আছে, বা 50 দেওয়া দিয়ে দিছি। তো 25 হলো আমাদের রেন্ডার হবেই 25-এ। এবং যদি তোমার দরকার হয়, তাহলে বিটরেটটা এটা 50 পর্যন্ত ওরা ইনক্রিজ করে তারপরে হলো এনকোড করতে পারবে, সেই দায়িত্ব, মানে সেই ইয়াটা আমরা তাদের অধিকারটা দিয়ে দিছি। সো সিভিআরটা যদি ইউজ করো, তাহলে সেই অধিকারটা কিন্তু আমরা দিচ্ছি না। একটা কনসিস্টেন্ট বিট রেটে আমরা কিন্তু এটা বের করতেছি। বাট ভিভিআর যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এরকম দুইটা পাস যে আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে কিন্তু দুইটা ওই যে বললাম হাই ডেফিনেশন যদি কিছু থাকে, সেটা এনকোড করতে তাদের ক্ষেত্রে সহজ হবে, কারণ ওরা ম্যাক্সিমাম বিট রেট আরও সুযোগ পেয়ে গেছে যে বিট রেট আরও বাড়ানোর। সো হাই ডেফিনেশন কিছু পাইলে ওইখানে হাই ডেফিনেশন বসাই দিবে, লো ডেফিনেশন কিছু পাইলে এই যে 25, সর্বনিম্ন আমরা 25 দিয়ে দিছি যেহেতু লো ডেফিনেশন, তাহলে লো ডেফিনেশন মানে 25 যদি কিছু পাই, তাহলে 25-কেও সুন্দরভাবে এনকোড করে ফেলবে ওই রেটে। আর 50-কে যদি বেশি কিছু থাকে, 25-এর বেশি কিছু থাকে, ওইটারও 25-এর বেশি কিছু দিয়েই এনকোড করবে, ঠিক আছে। ওকে, তারপরে যেটা করতে হবে, একটু স্ক্রল করে অ্যাডভান্স এগুলো কিছু ধরারই দরকার নেই। তারপরে এখানে যেটা করতে হবে এখানে হলো ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে হলো যদি তোমাদের আলফা চ্যানেল ম্যানেজ এগুলো কিচ্ছু ধরা দরকার নেই। তারপরে এখানে আছে হলো টাইম, এখানে অপটিক্যাল ফ্লো দেওয়ার দরকার নেই, এখানে টাইম স্যাম্পলিং করাটাই বেটার, কারণ আমরা এখানে কোনো স্পিড বাড়াই নেই, কোনো ভিডিওর স্পিড বাড়াই নেই, স্পিড কমাই নেই। সো এটা ধরার দরকারই নেই। সো এটা যেরকম আছে সেরকমই থাকবে। তারপরে এক্সপোর্ট দিয়ে দিব আমরা। তো ভিডিওটা এক্সপোর্ট হবে 2 পাস, মানে হলো দুই ভাগে কিন্তু এক্সপোর্ট হবে। সর্বপ্রথম ভিডিওটা এক্সপোর্ট হবে হলো তোমার সর্বনিম্ন বিট রেট, মানে হলো আমরা যে ওই যে 25 যেটা দিছি, সেই বিট রেট একবার হলো এক্সপোর্ট হবে।
তারপর পাস টু এ যখন যাবে সেটা হলো তখন ম্যাক্সিমাম বিট রেটের যদি কিছু থাকে সেটাতে হলো ম্যাক্সিমাম বিট রেটের যদি কিছু থাকে সেটাতে হলো এক্সপোর্ট হবে। সো আমাদের দেখতে পাচ্ছ কথা বলতে বলতেই খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। সো আমরা যদি এখন ফাইলে চলে যাই, যেমন হাউ টু সোশ্যাল, আচ্ছা আমাদের এই যে ফাইলটা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু হয়ে গেছে, রেন্ডার হয়ে গেছে এবং ভিডিও ফাইল সাইজ হলো 41। আমরা যদি প্রপার্টিসে যা দেখাই এখানে কিন্তু 41 তোমার হলো এমবি, 41.1 এমবির হলো একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো বিট রেট যত বেশি হবে, বিট রেট যদি 50, 60, 100 দিয়ে দাও তাহলে হলো ফাইল সাইজটা তত বড় হবে। তো আমরা এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবা কোয়ালিটি কিরকম আসছে। সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ওকে, সো দেখতে পেলে আমাদের ভিডিওটা কিন্তু রেন্ডার হয়ে খুব সুন্দরভাবে চলে আসছে আমাদের টাইমলাইনে। সো এই ছিল আজকের ভিডিওতে বা আজকের আমাদের যে সেশন 7টা এপিসোডে আমরা দেখালাম যে তোমার প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে এডিট করে, আমরা একটা বেসিক এডিট দেখাচ্ছিলাম যে বেসিক এডিট করে কিভাবে হলো আমরা বের করে একটা ভিডিও কমপ্লিট ভিডিওতে নিয়ে আসতে পারি। আচ্ছা, সো আরও যদি একটা সিম্পল জিনিস যদি দেখায় দিই, সেটা একটা মিস করে গেছি। সেটা কি? সেটা হলো তোমার স্পিড। যেহেতু স্পিডের কথা বলছি, স্পিডটা একটু দেখাই দিই। সেটা হলো এই যে দেখো, এখান থেকে স্পিডের অপশন পাবা। স্পিড থেকে তোমার হলো স্পিড বাড়ায় কমায় দিতে পারবা, রিভার্স করে দিতে পারবা। সো এই জিনিসটাও কিন্তু করা সম্ভব। আরও অনেক অনেক কিন্তু অপশন আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো অবশ্যই। যদি তোমাদের ইচ্ছা থাকে যে ভাই ভিডিও এডিট নিয়েই শুধু বানান, আমাদের বাকি সব লাগবে না, তাহলে ভিডিও এডিট নিয়ে আগাতে থাকবো, কোনো সমস্যা নেই। ভিডিও এডিট নিয়ে আমরা কিন্তু একটা পুরো সিরিজ দাঁড় করে দিতে পারবো, কোনো সমস্যা না। অনেক 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 টিপস, অনেক এডিট শেখার আছে। সো সবাই সাথে থাকবো অবশ্যই। তো এই ছিল আপাতত আমাদের একটা ভিডিও, কমপ্লিট ভিডিও বানানোর যে প্রসেস, একটা কমপ্লিট ভিডিও আমরা প্রিমিয়ার প্রো দিয়ে বেসিক এডিট করে কিভাবে কমপ্লিট ভিডিও একটা বানাতে পারি। তো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট এপিসোডও দেখবা, আর যারা যারা আগের এপিসোডগুলো দেখা নেই অবশ্যই দেখে নিবা। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।